তোমরা সবাই কেমন আছো? বৃষ্টি লাইফস্টাইলে আর একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে অনেকদিন পর আমি আমার বাড়ি যাচ্ছি। তো মেয়েদের বিয়ের পর বাপের বাড়ি যেতে তো অনেকদিন পর পর বাপের বাড়ি যেতে তাদের খুব ভালোই লাগে। তো তেমনটা ঠিক আমারও ভালো লাগছে। তো আমি যেতে যেতে তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব। তো যেতে যেতে কথা হচ্ছে। তো আমি কিন্তু এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাবার জন্য। তো এই যে আমরা এখন গাড়িতে উঠে গেছি, আর এটা কিন্তু আমাদের বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা, এই রাস্তা ধরেই কিন্তু আমরা যাব। আর কিছুটা গেলেই কিন্তু আমরা মেন রাস্তায় উঠব। তো আমার তো ভীষণ আনন্দ হচ্ছে যেহেতু আমি বাড়ি যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের জেলখানা মোড়। তো আমরা মেন রোড ধরেই কিন্তু যাব। আর এত টোটো, তোমরা তো দেখতেই পাচ্ছ, এই টোটোর জ্বালায় কিন্তু গাড়ি চালানো ভীষণভাবে মুশকিল হয়, কিন্তু কিছু করার নেই, যেতে হবে তাও। আর আমরা যেহেতু অনেক বিকেলও বেরিয়েছিলাম, সেহেতু বেশ ভালোই রোদ্দুর ছিল। আর তোমরা এখন সবাই জানো যে এখন চৈত্র মাস পড়ে গেছে, তো অল্প অল্প কিছু কিন্তু সেলের যে দোকানগুলো সেগুলো কিন্তু দেওয়া শুরু হয়েছে। তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, এখানে রাস্তার ধারেও কিন্তু ছোট ছোট কিছু দোকানে সেল নিয়ে বসেছে। তো এখনও যেহেতু পুরোপুরি সেলের মার্কেট শুরু হয়নি, আর এখনও যেহেতু যেভাবে সন্ধে হয়নি, সেহেতু কিন্তু এখনও মার্কেটগুলো বসেনি। তো যখন পুরোপুরি সেলের মার্কেট শুরু হবে সেই ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে আমাদের বসিরহাটের ভি-মার্ট, এটা কিন্তু নতুন হয়েছে। আর এখন আমরা চলে এসেছি প্যারাডাইস ক্লাবের সামনে। তো এখানে আমরা যাব। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ফাল্গুনি হল, মানে ওটা হচ্ছে সিনেমা হল, যেটা আগে ছিল অনেক পুরনো, বসিরহাটের অনেক পুরনো সিনেমা হল, যেটা এখন ভেঙে দিয়েছে। নতুন এখন কি মাল্টিপ্লেক্স না কিছু একটা, এরকম কিছু একটা হবে। তো যাই হোক, খুবই ভালো হবে যদি হয় তো। আর তো এই যে, আর এটা হচ্ছে আমাদের প্রান্তিক মাঠ, যেখানে কিন্তু অনেক বড় করে দুর্গা উৎসব পালন হয়, মানে দুর্গা পুজো হয়, আর অনেক উৎসব পালন হয় ওই মাঠে। আর এটা হচ্ছে বসিরহাট কলেজ, অনেক পুরনো এই কলেজে কিন্তু আমিও পড়েছি। আর তো চলো যাওয়া যাক। আর এই যে রাস্তাটা দেখছো এখন পুরো ফাঁকা, আর এই যে বাইকটা দেখছো, বাচ্চা ছেলে কিন্তু এমনভাবে বাইক চালাচ্ছে যে লেগে যেত আর একটু হলেই। তো যাকে, আর আমিও আমাকে একটু দেখে নিলাম, তো তোমরাও একটু দেখে নাও আমাকে। তো চলো যাওয়া যাক। আর আমরা কিন্তু চলে এসেছি, এটা হচ্ছে স্কুল বাড়ি, মানে রঘুনাথপুর স্কুল বাড়ি। অনেকে রঘুনাথপুরও বলে, অনেকে স্কুল বাড়িও বলে, তো দুটোই এর নাম। তো চলো। আর এই যে সামনের লরিটা আসছে, লরি দেখলে আমার এমনিতেই ভয় লাগে, তো আমার ছোটোবেলা থেকেই ভয় লাগে আর কি। আর এটা হচ্ছে রাস্তার ধারেই একদম সোনা হোটেল, তো ভীষণ ভালো। তো একদিন আসবো এখানেও, মানে এসছি আগে, তো আবারও আসার ইচ্ছা আছে। তো চলো যাওয়া যাক। তো এখন রাস্তা কিন্তু প্রচুর ফাঁকা, মানে যেহেতু আমরা অনেক বিকেল টাইমের দিকে বেরিয়েছিলাম, তো তার জন্য। আর এই চলে এসছি কিন্তু খোলাপাতা বিডিও অফিস বলে এটা। আর এই যে রাস্তার ধারে ধারে কি সুন্দর হাতি, হরিণ, বাঘ যেগুলো আছে না, এগুলো আমিও না বাচ্চাদের মতো দেখতে দেখতে যাই, আমার ভীষণ ভালো লাগে। তো তোমাদেরকেও দেখালাম। তো এখানে তো এই যে টোটোগুলো, এখানেও প্রচুর টোটো আছে। আর এই যে এখানে হলুদ অটোগুলো দেখছো, এগুলো ধরে কিন্তু একসময় আমি বসিরহাট যেতাম, মানে অন্য কোনো দরকারে বা কলেজও যেতাম এখানে, মানে আমার বান্ধবীদের সাথে। আর এই হলো খোলাপাতা মোড়। মেনলি কিন্তু আমরা এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা ধরেই কিন্তু আমরা যাই বাড়ি, কিন্তু যেহেতু একটা দরকার আছে সেই জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই যে এখানে স্কুল ড্রেস পরা যে মেয়েগুলো দেখছো, আমারও এদের দেখে ভীষণ ইচ্ছা করছিল যে স্কুল লাইফটা যদি আরেকবার ফিরে পেতাম। তো সবারই ইচ্ছা করে, তো যাই হোক। আর সামনেই কিন্তু পড়বে আমার স্কুল, যে স্কুলে আমি পড়েছি। এই যে এই স্কুলটাতে আমি পড়েছি ক্লাস 11 থেকে। স্কুলটা মানে মেয়েদের জন্য, অ্যাকচুয়ালি এটা বয়েজ স্কুল। তো চলো, আমি কিন্তু প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, মানে ভীষণ আনন্দ হচ্ছে, তোমরা বুঝতেই পারছো।
আর পুরো ফাঁকা রাস্তা, আর একটু রোদও ছিল যার জন্য একটু কষ্ট হচ্ছিল, কারণ আমরা বাড়ি থেকে সানগ্লাস নিয়ে বেরোইনি, বুঝতে পারিনি, তো একটু অসুবিধাও হচ্ছিল। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর এই রাস্তা দিয়ে যেতে আর কিছুদিন পর আরও বেশি ভালো লাগবে, কারণ রাস্তার দুধারে না বেশ কিছু আম গাছ আছে, তো যখন আমগুলো হবে না, তো আরও যেতে এই রাস্তা দিয়ে ভীষণ ভালো লাগবে। তো আমি কিন্তু আমার মানে মেন রাস্তায় এবার ছাড়তে হবে, মানে আমি এবার ভিতরের রাস্তায় ঢুকবো। তো অনেকটা কাছাকাছি কিন্তু আমি চলে এসেছি, এই রাস্তা দিয়ে এবার আমার ভিতরে ঢুকতে হবে, তো আর বেশি দূর না। তো আমি এবার কিন্তু প্রায় বাড়ির দিকে চলে এসেছি, আর আমার বাড়ি কিন্তু ঘোরাও হয়ে গেছে, সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখালাম না, পরে কোনো সময় এক সময় দেখাবো। তো আমি কিন্তু এবার আবার শ্বশুরবাড়ির দিকে চলে যাচ্ছি, কিছু করার নেই। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।